কাল সকালে আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার স্বামীর সাথে এখনো আমার ডিভোর্স হয়নি, তবে আমার স্বামীকে আমি এখনো ছেড়ে যাইনি। আমি আমার রুমেই বসে আছি। আমার বিয়ের 10টা বছর হতে যাচ্ছে, কিন্তু আমাদের এখনো সন্তান হয়নি। আমি এই 10টা বছর ধরে নিঃসন্তান, কিন্তু সমস্যাটা আমার না, সমস্যাটা হলো আমার স্বামীর। আমার স্বামী অনেক চিকিৎসা করিয়েছি এবং ডাক্তার দেখিয়েছি। বিয়ের 2 বছর পর যখন জানতে পারলাম আমার স্বামী কখনো আমাকে মায়ের সুখ এনে দিতে পারবে না, তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে আর বলছিল, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। যেন তাকে ছেড়ে না যায় সেজন্য আমার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছিল। কান্না জড়া মুখটা দেখে আমি তাকে ছেড়ে যাইনি। আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছিলাম, জীবনে যাই হোক না কেন আমি তাকে ছেড়ে যাব না। আমাদের সংসারটা কাটছিল। আমার শাশুড়ি মা আমাকে অনেক পছন্দ করতো, কিন্তু হঠাৎ করে আমার বড় জায়ের স্বামী মারা যায়। যখন মারা যায় তার 2টা ছেলে মেয়ে ছিল। আমার বাসুরের আমাদের সাথে থাকতো না, আলাদা করে বাড়ি উঠিয়েছিল। সেখানে তিনি স্বামী স্ত্রী সন্তান এবং নিয়ে থাকতেন। তবে আমার যা ছিল ভীষণ সুন্দরী, এবং যেমন সুন্দরী এবং তার আচার ব্যবহারও অনেক ভালো। তাকে দেখে বোঝা যায় না তার এত বড় বড় 2টা ছেলে মেয়ে আছে। আমার বাসুর মারা যাওয়ার পর মাঝে মাঝে বাসুরের মেয়ে আমাদের সাথে ঘুমাতো এবং আমার যাও আমার শাশুড়ির সাথে মাঝে মাঝে ঘুমাতো এবং 2-1 দিন থেকে আবার ওদের বাসায় চলে যেত। মাঝে মাঝে আমার শাশুড়িও সেখানে গিয়ে থাকতো, কারণ ছেলে মেয়ে 2টা অনেক কান্নাকাটি করতো। তাই আমার শাশুড়ি মাঝে মাঝে ওদের বাড়িতে গিয়ে ঘুমাতো। আমার স্বামীকে ওরা অনেক ভালোবাসতো এবং আমার স্বামীও তাদেরকে অনেক পছন্দ করতো। তাই আমার স্বামীও মাঝে মাঝে ওদের বাড়িতে যাতায়াত করতো। প্রথম মেয়েটাকে নিয়ে আসার পর আমাদের একসাথেই ঘুমাতাম একই খাটে, কিন্তু ছেলেটা আবার আমাদের সাথে ঘুমানোর জন্য বায়না করতো। 2 ছেলে মেয়ে তার চাচার সাথে খাটে ঘুমাতো আর আমি মাদুর পেতে নিচে ঘুমাতাম। আমার বাসুর মারা যাওয়ার আগে তারা আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতো, কিন্তু ইদানিং দেখতেছি আমার স্বামীকে তারা আব্বু বলেই ডাকে। মাঝে মাঝে আমার নিচে ঘুমাতে একটু সমস্যা হতো, তখন আমি অন্য রুমে গিয়ে ঘুমাতাম। সেই জন্যই আমার আর আমার স্বামীর মধ্যে একটু দূরত্ব তৈরি হয়। 1টা বছর পর খেয়াল করলাম আমার শাশুড়ি আমাকে তেমন ভালোবাসে না। শাশুড়ি সবসময় যায় প্রশংসা করে, সে সাথে আমার স্বামীও ভাবি ভাবি করে। আমার যাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কারণ যা হলো আমার শাশুড়ির বোনের মেয়ে, তাই তাকে তো ভালোবাসবে। মারা যাওয়ার পর আমার শাশুড়ি এবং আমার স্বামী সেখানে গিয়ে থাকতো। আমার ইচ্ছা থাকার পরেও সেখানে যেতে পারি নাই, কারণ আমার অনেকগুলো গবাদি পশু পালন করতাম আমি, সেই জন্য যাওয়া হতো না। আমার স্বামী সপ্তাহে 1 দিন আসতো, এসে এখানে বাজার করে দিয়ে আবার চলে যেত। আমি যদি বলতাম যে আমার এখানে 1 দিন থেকে যাও, তখন আমার সাথে অনেক রাগারাগি করতো এবং হাতও পর্যন্ত তুলতো। 1 মাস পর দেখা যায় কি আর আসেও না, বাজার করে দিয়েও যায় না। রাতে একদিন দেখি আমার কাছে না বলে আমার শাশুড়ি এবং আমার স্বামী বাড়িতে আসে, আমাকে ডেকে নিয়ে বলে, দেখো বৌমা, তোমার তো কখনো সন্তান হবে না। আমি ভেবেছি আমার ছোট ছেলের সাথে আমার বড় বউয়ের বিয়ে দিব। আমার বড় বউটাকে তাহলে সারা জীবন একা থাকতে হবে না। আমার শাশুড়ি বলে, তোমাকে আমি 3 লাখ টাকা দিব, এই টাকাগুলো নিতে পারো। আমি আমার স্বামীর মুখের দিকে একটা বারের জন্য তাকালাম। কি মায়া নিয়ে আমাকে বলেছিল আমি যেন তাকে ছেড়ে না যাই, আমাকে ছেড়ে যাওয়ার জন্য বলতেছে। আমার স্বামী আমাকে বলতেছে, তোমার কোনো অবহেলা হবে না, তুমি থাকতে পারো। আমি তার কথা আমি হেসে উড়িয়ে দিলাম। আর সাথে এগুলা নিয়ে কথা বলবো যে আমার সাথে বেইমানি করলো? শুধু আমি জায়নামাজে বসে কান্না করেছি। এই সম্পূর্ণ কাহিনীটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।